আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আসলে আমরা দিনের যেসব বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হয়ে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো তাদের সংবাদ শিরোনাম করেছে শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি, ডাকসু নির্বাচনের ফলাফল। ডাকসুর ২৮টি পদের ২৩টিতেই জিতেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আরেকটি শিরোনাম তারা করেছে ডাকসুর ফলাফলে বিএনপি বিব্রত, জামাত উচ্ছ্বসিত। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম হচ্ছে রাজনীতিতে ডাকসু ঝড়, ভিপি জিএস সহ ডাকসুর ২৮টি পদের ২৩টিতেই জয়ী। আরেকটি শিরোনাম তারা করেছে ডাকসু নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৯ জন, ৩৩ বছর পর আজ ডাকসুতে ভোটযুদ্ধ। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম হচ্ছে ডাকসুর নেতৃত্বে ছাত্র শিবির, সব মত ও আদর্শের সঙ্গে মিলে কাজ করব, ভিপি সাদিক কায়েম। আরেকটি নির্বাচনের ডাকসু নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে ডাকসু নির্বাচন আজ, লড়ছে ৮টি প্যানেল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্র দলের, বিএনপির জন্য বড় ধাক্কা। গণতান্ত্রিক পরিবেশ ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ডাকসুতে ভিপি জিএস সহ ২৩টি সাদিক ফরহাদ প্যানেলের, শিবিরের নিরঙ্কুশ বিজয়। আরেকটি শিরোনাম তারা করেছে ডাকসুতে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয়, জানিয়েছেন আসিফ নজরুল। সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোট কেন্দ্র, ৩৩ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আজ। দৈনিক মানব জমিন তাদের প্রধান শিরোনাম ডাকসু নির্বাচন আসলে কি বার্তা দিল। তারা আরেকটি শিরোনাম করেছে নেপাল নিয়ে চাপা আতঙ্ক, অন্তর্বর্তী সরকার গঠনের পথে নেপাল। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন, ২৮টি পদের ২৩টিতেই শিবির বিজয়ী। আরেকটি শিরোনাম তারা করেছে মব ও গুজব রোধে চূড়ান্ত সতর্কবার্তা সেনাবাহিনীর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার। তাদের আরেকটি শিরোনাম যে কারণে শিবিরের ভূমিধস জয় আর ছাত্র দলের বিপর্যয়, সেটি নিয়ে একটি তারা শিরোনাম করেছে ফল বিস্ময়কর হলেও অসম্ভব ছিল না। দৈনিক বাংলাদেশ প্রতিদিন কেন এই জয় পরাজয়, ২৮ পদের ২৩টিতে শিবির, বিপুল ব্যবধান, স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ভিপি জিএসের। দৃষ্টি আজ জাহাঙ্গীরনগরে, ৩৩ বছর পর তাদের নির্বাচন। আরেকটি শিরোনাম তারা করেছে প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, উচ্চকক্ষে পিয়ার, চূড়ান্ত জুলাই সনদে যা আছে সেটি নিয়ে তারা সংবাদ করেছে। দৈনিক দেশ রূপান্তর এমন কেন ডাকসুর ফলাফল, ২৮ পদের ২৩টিতেই ছাত্র শিবির। আরেকটি শিরোনাম তারা করেছে সবুজ ডাকসুতে ভোটের উত্তাপ। জাতীয় নির্বাচন নিয়ে একটি সংবাদ করেছে তারা, জাতীয় নির্বাচনে ভোট হবে ৪২,৬১৮ কেন্দ্রে। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম শিবিরের ঐতিহাসিক বিজয়, ডাকসুর ফলাফলে বিস্মিত বিএনপি, নিজেদের ব্যর্থতার দিকেই ইঙ্গিত দলটির। আরেকটি শিরোনাম করেছে তারা জুলাই সনদ চূড়ান্ত করা নিয়ে বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে কমিশনের বৈঠক আজ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম ডাকসু নির্বাচন নিয়ে সর্বত্রই চলছে বিচার বিশ্লেষণ, বিএনপির জন্য বার্তা। নেপাল নিয়ে তারা একটি শিরোনাম করেছে নেপালের অন্তর্বর্তী প্রধান হলেন সুশীলা কার্কি। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ভবন ও অভিজাত এলাকা এখন মবকারীদের টার্গেট, গত ৬ মাসে বেশি আক্রান্ত মতিঝিল ও গুলশান। তারা ডাকসুর নির্বাচন নিয়ে শিরোনাম করেছে ডাকসুর প্রভাব নাকি জাহাঙ্গীরনগরের স্বতন্ত্রতা, আসলে কোনটি থাকবে। দ্য ডেইলি স্টারের মেইন হেডলাইন্স শিবির সুইপস, ডাকসু ফোলস ইন হিস্টোরিক শিফট, ডাকসু ডিভাকলে রুট অ্যাওয়েনিং ফর বিএনপি, সে পলিটিক্যাল অ্যানালিস্ট। অ্যানাদার হেডলাইন আফটার 33 years, ডাকসু goes to polls today, nearly 12,000 students to elect representatives. শিবির's quit groundwork phase off. দ্য নিউ এজের প্রধান শিরোনাম পাবলিক হসপিটালস
Private OPD at public hospitals largely closed. NBR seizes Hasina's hidden bank locker. Daksu polls. Results unlikely to impact on national polls, says Fartiz. Shibir bags 23 of 28 post. আজিজ ভাই, এই ছিল বিভিন্ন পত্র পত্রিকার আজকের যে শিরোনামগুলো দেখলাম। আসলে বেশিরভাগই হচ্ছে ডাকসু নির্বাচন এবং আজকে যে আজকে জাহাঙ্গীরনগরে যেই ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটিকে নিয়ে তারা বিভিন্ন শিরোনাম করেছে। এখন বলা হচ্ছে সবার দৃষ্টি ডাকসুর পর এখন জাকসুর দিকে। আমরাও জানতে চাই, জাকসু নির্বাচনে যে অভাবনীয় ফল হয়েছে সেই একই রকম ফল কিংবা একই ধরনের নির্বাচনী সমীকরণ কি জাকসুতেও হতে পারে? ধন্যবাদ আপনাকে। সব জায়গায় হতে পারে না। আপনি যে নিউজ পেপারগুলি হেডলাইন পড়লেন তাতে মনে হয় পৃথিবীতে একটি দেশই আছে, বাংলাদেশ, যেখানে ছাত্র সংসদ নির্বাচনে নেতা উৎপাদন কেন্দ্র। পৃথিবীতে 195টা স্বাধীন রাষ্ট্র আছে, তার ভিতরে কম বেশি 150 আপনার রাষ্ট্রে ছাত্র সংগঠন আছে, কিন্তু রাজনৈতিক দলের অনুগত কোনো সংগঠন নেই। আমি আপনার খেয়াল করে দেখলাম যে এখানে রাজনৈতিক দল বিচলিত হচ্ছে। ছাত্র নির্বাচন হয়েছে ছাত্রদের, আবার বলা হচ্ছে ছাত্র সংগঠনের এই নির্বাচন জাতীয় নির্বাচন যে আগে সামনে আছে সেই নির্বাচনে ইম্প্যাক্ট পড়বে। এই চিন্তা করছে কেন তারা? হ্যাঁ, এই যে চিন্তাগুলি, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক। ধরেন আমরা উপনিবেশিক শাসন পাকিস্তান আমলের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, বরাবরই কিন্তু জাতীয় রাজনীতি আগে দুর্বল ছিল, জাতীয় সংগঠন। তখন ছাত্ররা অগ্রভাগে ছিল। ধরেন মুক্তিযুদ্ধ বলেন, 68 বলেন, 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 90 বলেন, সবগুলো আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। এই জন্যেই আমাদের দেশের রাজনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে ছাত্ররাই আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবে দেখা হয়। যেমন ধরেন প্রত্যেকটা আন্দোলনে দেখেন যে ডাকসু নির্বাচন হয়েছে 8 নম্বর, 8 ডাকসু। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, বছরে একটা হওয়া উচিত ছিল। যেমন ধরেন জাকসু নির্বাচন 9th হচ্ছে, আসলে তো 54টা না 53টা হওয়া উচিত ছিল, হয়নি। 33 বছর পর নির্বাচন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এই জন্যই বলছি যে এই নির্বাচনটা কিন্তু শাসক দল কিন্তু আসলে করতে দেয়নি, পর্দার অন্তরালে, যদিও প্রমাণ করতে পারবেন না যে না সরকার তো দিতে চেয়েছে। না, সরকার আসলে একটা ছাত্র সংগঠনের নির্বাচনও কিন্তু ঠেকিয়ে রাখা হয়েছে বরাবরই। কিন্তু সরকারের এই ভয়টা কেন? মানে আমরা যদি এই জাকসুর কথা বলি যে 33 বছর পর নির্বাচন হচ্ছে, ডাকসুর কথা বলি এত বছর পর নির্বাচন হলো, তাহলে এই ভয়টা আসলে সরকার কারণটাই হলো, আপনি দেখেন যে ধরেন এই 15-1-11 সরকার 17 বছর আওয়ামী লীগ একচেটিয়া সরকারে ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একক দখলে ছিল। টর্চার সেল, আপনার গেস্ট রুম কালচার, এরকম নানান রকম ছাত্রদেরকে নির্যাতন করা হতো। তো এখন ধরেন তারা কিন্তু ঠিকই বুঝতো নির্বাচন দিলেই প্রতিপক্ষ দল জিতে যাবে। তখন তো ধরেন ছাত্র শিবির হয়তো ছিল না ওইভাবে, ছাত্র দল জিতে যাবে এই ডরেই নির্বাচন দিত না। কারণ ওই যে ধরা হয় যে ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর যে নেতা হয় সেই আন্দোলনের নেতৃত্ব, যত সময় ডাকসু ছিল সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু ডাকসু। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন। তো এবারে যেটা হয়েছে নির্বাচনটা, এটা কিন্তু সম্পূর্ণ আমি বলবো ছাত্র দল, ছাত্র শিবির পরিকল্পনা এবং কৌশলের কাছে হেরে গেছে, পরিষ্কার। কিন্তু তারা এত বড় একটি দল, এত বড় একটি ছাত্র সংগঠন। না, এটা আমি বলছি যে ধরেন এই 17 বছর ছাত্র দল ক্যাম্পাসে ছিল না, ক্যাম্পাসে তাদের কোনো রুট নাই। ছাত্র দলের যে কমিটি হয় তার অধিকাংশই আপনি খেয়াল করে দেখেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না। এরপরে সর্বশেষ যখন 6টা না 7টা হল সংসদের হলের কমিটি ঘোষণা করা হলো, তখন তীব্র প্রতিবাদ আসলো যে না, হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। হ্যাঁ, এটাতে কিন্তু তখন কিন্তু ছিল এই শিবির কিন্তু প্রধানত ওই এনসিপির নাম করে বিরোধিতা করছে, অর্থাৎ ছাত্র দলকে ঢুকতে না দেওয়া, এবং শেষ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে নাই। এখন যখন ডাকসু নির্বাচন দিয়ে দিল তখন আপনি দেখেন শিবির কিন্তু সব হলের মধ্যে আছে, তাদের হলের মধ্যে, ছাত্র দল কিন্তু হলের মধ্যে নাই। মানে তাদের হলের প্রভাবটা নাই, হলের পরিচয় নাই। এমনকি প্রার্থী আপনি দেখেন খুঁজতে গেলে
শিবির কিন্তু পরিকল্পনা করে একটা প্যানেল দাঁড় করছে এবং পরিকল্পনা করে দেখেন পাহাড়ি ছাত্র থেকে শুরু করে সব দিছে। আবার কোনো হলে কেউ পপুলার হলে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে। একটা বিরাট পরিকল্পনা করে শুরু হয়েছে। এখন ছাত্ররা আর ছাত্র শিবির এত জানেননি, তো আগে তো দেখাই গেছে এটা গুপ্ত ছিল। এই যে ধরেন এখন ভিপিজিএস হয়েছে, তারা তো ছাত্রলীগ করতো, হেলমেট বাহিনী ছিল, তারা টর্চার সেল, গণরুম, ছাত্রলীগ যেভাবে বিহেভ করেছে তাদের সাথে বিহেভ করেছে। কিন্তু ছাত্ররা তো সেসব কিছু জানতো, তারা জানার পরও তাদেরকে ভোট দেওয়ার কারণ কি? না, কারণ হচ্ছে যে এই যে অনেক প্রচারের কার্য, যেমন ধরেন ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের যে প্রচারণা ছিল, তার বিকল্প যে প্রচারণা ছিল, এইটা একটা ধারণা দেওয়া হয়েছে যে ছাত্রদল যদি যেতে তাহলে সেই ছাত্রলীগের কালচার হলে ফেরত আসবে। এটাতে কিন্তু টমাটাইজ হয়ে গেছে ছাত্ররা, এটা একটা বড় কৌশল ছিল। দ্বিতীয়ত আপনারা দেখেন, আপনার ফেসবুক বলেন, মাস মিডিয়া বলেন, সবগুলোতে এই প্রচারটা তীব্র ছিল। যেমন ছাত্রদল বলছে যে গেস্ট রুম রাখবো না, গণরুম রাখবো না, টর্চার রাখবো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা যেহেতু অধিকাংশ আপনার ছাত্র দলের নেতারা ধরেন অনেকটাই বলা যায় অপরিচিত এবং নূতন, আপনি খেয়াল করে দেখেন নমিনেশন পেপার ফাইলিংয়ের দিন আগের দিন মাত্র ছাত্র দলের কমিটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আর ছাত্র শিবির তো অনেক আগেই পরিকল্পনা করে করেছে, প্রত্যেকটা প্রচারে আপনি দেখেন প্রার্থী জরিপ করে করছে। তাহলে ছাত্র দলের কি আসলে পরিকল্পনায় ঘাটতি ছিল? পরিকল্পনা শুরুতে করার সুযোগই ছিল না, কারণ তারা তো ছাত্র দল তো হলেই ছিল না, এবং 17 বছর হলে ছিল না, এবং তাদের আগে যে ছাত্র দল যে পরিমাণ শক্তিশালী ছিল, এখন হলো আপনার এক চিমটি, আপনার একজন, আমার একজন, আর একজনের একজন মিলে ছাত্র দল কমিটি করা হয়। ছাত্র দলের কমিটি তো ছাত্ররা করতে পারে না। এখন ছাত্র দলের কমিটি তো আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বা ইউনিভার্সিটির ছাত্ররা থাকে না, বহিরাগত বেশি থাকে। এগুলো কিন্তু ইম্প্যাক্ট করে, এবং এইটাই ইয়ে করতে পারছে যে বিকল্প যে ছাত্র দল যদি আসে তাহলে তারা ছাত্রলীগের জামানায় ফেরত চলে যাবে। এটা কিন্তু একটা। আরেকটা তো পরিকল্পনা আছেই। তারপরে ধরেন মাঠ পর্যায়ে যাচাই করে প্রতিপক্ষ, শিবিরের প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু সবাই বিভক্ত ছিল, বহু প্যানেল ছিল, ভোট ভাগ হয়ে গেছে। এরপরে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি নাইবে ধরলাম, কারণ 4000 ভোটার তারা তো ভোট দিয়েছে, প্রায় 80%-এর মতো ভোট কাস্ট হয়েছে। এখানে ধরেন কিছুটা আরো নিরপেক্ষ হইতো, ওই প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে ধরেন থাকলো না, তাই বলে কি এই গ্যাপ দূর করতে পারতো না। আসলে হচ্ছে কি ছাত্র দলের জন্য অনুকূল পরিস্থিতিই ছিল না ইলেকশন করার। আরেকটা, আপনি যে ভোট ভাগ হয়ে যাওয়ার কথা বলছেন, আর গতকালকে বিএনপির এক নেতা অভিযোগ করেছেন যে ছাত্র শিবির তলে তলে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, এবং ছাত্র লীগের যে ভোট সেই ভোটটা তারা তাদের পক্ষে নিয়েছে। আসলে কি এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে? আমরা তো দীর্ঘ সময় ধরে জানি যে ছাত্র শিবির এবং ছাত্রলীগ তাদের একটা বৈরী সম্পর্ক। না, বৈরী সম্পর্ক আছে, এবং ছাত্রলীগ আপনি খেয়াল করে দেখেন এটারও ইম্প্যাক্ট হয়েছে। আমি একটা পত্রিকায় পড়লাম, ধরেন বিএনপি হলো মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু এই যে মব সন্ত্রাস করে করে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করলো, এখানে কোনো বিএনপির কোনো বক্তব্য ছিল না। দুই, আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা জায়গায় পার্টি, এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, জামাত কিন্তু নিষিদ্ধ চেয়েছে, কিন্তু কায়দা করে এনসিপির ঘাড়ে চাপাই দিছে, অমকের ঘাড়ে। বিএনপির কোনো ভূমিকা নেই। বিএনপি তো বলতে পারতো যে আপনার কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাইতে পারে না, জনগণ ভোটার ডিসাইড করবে। আমি নিজেও বলেছি টকশোতে সবসময়, কিন্তু বিএনপি মুখ খোলে নেই। বিএনপি কাকের মতো আপনার বালির ভিতরে ঠোঁট দিয়ে আছে যে আমি দেখবো না, কিন্তু জাতীয় নির্বাচনটা দিকে চলে যাই। তো এইটা কিন্তু পছন্দ করে নাই। অর্থাৎ এই ছাত্রদের ভিতরে জাস্ট ছাত্র শিবিরের কৌশলের কাছে হেরে গেছে। আমি বলবো কৌশল এবং পরিকল্পনা। এবং আমার ধারণা যে জামাত পরে অভিনন্দন দিয়েছে, পাকিস্তানের জামাতও কিন্তু অভিনন্দন দিয়েছে, যে ভারতপন্থীদের কারণে ভারতপন্থীরা এক হয়ে গেছে, হেরে গেছে। এটা কিন্তু সঠিক না, কারণ আপনার এই যে
হিন্দু ছাত্ররা হল কি জগন্নাথ হল, জগন্নাথ হলে ছাত্রদল বেশি ভোট পাইছে, তো বেশি ভোট পাইছে। সুতরাং আপনি যেটা বলেন ছাত্রলীগের দুই একজন কিন্তু ফেসবুকে কিন্তু লিখছিল যে আপনারা ছাত্র শিবিরকে ভোট না দিয়ে ছাত্র দলকে ভোট দাও, এটারও কিন্তু রিয়াকশন হয়েছে, উল্টা রিয়াকশন হয়েছে যে তাহলে ওই ছাত্র দলের সাথে ছাত্রলীগ ভোট যদি একসাথে হয় তাহলে ওই ছাত্রলীগের যুগ ফেরত আসবে। ওইটা হলো স্টমা। আরেকটা হচ্ছে যে ধরেন তারুণ্যের যে ফিলিংস, এটা আপনাকে বুঝতে হবে। তারুণ্যের ফিলিংস ছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। ধরেন এনসিপি, খেয়াল করে দেখেন, শিবিরের যেমন ভূমিধস বিজয়, ঠিক এনসিপির কিন্তু একটা প্যানেল ছিল, তারা কিন্তু গোনার মধ্যে নাই, অর্থাৎ এনসিপি কিন্তু ছোট হয়ে গেছে। এটা আপনার খেয়াল, দুটো কিন্তু বড় ধরনের ইয়া। আরেকটা হচ্ছে ধরেন এই যে শিবিরের যে প্যানেল জিতলো, এই ক্যাম্পাসে যতগুলো প্যানেল স্বতন্ত্র থেকে শুরু করে যতগুলো প্যানেল, কেউ কিন্তু এই প্যানেলের প্রতি সদয় ছিল না, অর্থাৎ সমর্থক ছিল না। এখন এই ডাকসু সব আন্দোলনের সূতিকাগার। এখন শিবির যেহেতু একচেটিয়া জিতছে, আমার মনে হয় ডাকসুর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই ডাকসু যদি কোনো আন্দোলন ডাক দেয়, সেটা নিতান্তই শিবিরের আন্দোলন হবে, নিতান্তই জামাতের আন্দোলন হবে, অন্যরা কিন্তু এটার সাথে যুক্ত থাকবে। আপনি যে বিশ্লেষণগুলো করলেন, আমরা যে কথাগুলো শুনলাম, বিশেষ করে যে ছাত্র শিবির হয়তো কোন কোন ক্ষেত্রে কৌশলগুলো নিয়েছে, ভূমিকাগুলো পালন করেছে, কিংবা ছাত্রদল সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা বা তারা ছাত্রলীগের সেই জামানায় ফেরত যেতে চায় না, একই ধরনের প্রভাব বা একই ধরনের কথাগুলো কি জাকসু, রাকসু কিংবা চাকসু যেসব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তারাও কি এগুলো বিবেচনা নিতে পারে? না, জাকসু এবং ডাকসু এর কিন্তু পার্থক্য আছে। জাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত নির্মম ঘটনা ঘটেছে, এত বেশি নির্মম ঘটনা কিন্তু জাকসুতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘটে নাই। সুতরাং সেখানে কিন্তু আপনার নূতন চিন্তা ছাত্রদের ভিতরে ঢুকতে পারে। তবে ওখানেও কিন্তু শিবির অর্গানাইজ ফর্মে আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দেখেন, কিন্তু ওখানে প্রস্তুতির অভাব আছে। কাল পর্যন্ত, রাত পর্যন্ত জানি যে ছাত্রীরা ভোট দিবে কি করে, এটা এখনো ঠিক হয় নাই। ক্রস বা টিক দিবে, তাদের ব্যালট পেপার সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন নির্বাচন আজকে কিভাবে জোড়াতালি দেওয়া হবে, আই ডোন্ট নো। এমনি আপনার প্রস্তুতি যথাযথ নিয়েছে। কিন্তু আমরা যখন কথা বলছি এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। হ্যাঁ, চলছে, হয়তো ভোট দেওয়ার সময় বলে দিচ্ছে তুমি টিক দাও বা এই দাও, কয়ে দিচ্ছে। কিন্তু পূর্ব পরিস্থিতিতে এটা একটা ঘাটতি ছিল। কারণ ছাত্ররা তো আগেই জানবে যে এইভাবে ভোট হবে, টিক হবে, ক্রস হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ইন্টারনেটের যুগ, এটা এটা বলতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমার মনে হয় যে ধরেন চিটাগাং শিবির অধ্যুষিত, রাজশাহী শিবির অধ্যুষিত, ওখানে যে হয়তো বলতেই পারেন যে ওখানে শিবির একটা ভালো রেজাল্ট করতে পারে। যদি ধরেন অন্য যা বিভক্তি থাকে, তাহলে ওখানে কিন্তু শিবির ভালো করতে পারে। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অন্য অনেক দলই কিন্তু অত শক্তিশালী নাই। ছাত্রলীগ তো এখন নাই, ছাত্র শিবিরের ভিতরেই প্রধানত ওখানে কন্টেস্ট হবে। এখন ওটা রেজাল্টের আগে কিছু বলতে পারবো না। তবে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রেজাল্ট হবে না। আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে রাজনীতিতে যে এখন ডাকসু ঝড় বইছে, কেউ কেউ বলছেন যে এই নির্বাচনের ফলে জামাত অনেক বেশি উচ্ছ্বসিত, অন্যদিকে বিএনপি অনেকখানি বিব্রত। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি বিব্রত কেন? এই যে নির্বাচন যেটা হয়ে গেল, তাদেরও কি কোনোভাবে কোনো দায় ছিল এই ছাত্রদের সংগঠিত করার ব্যাপারে? ছিল, কারণ ওই সুপারফিশিয়ালি উপরে বিএনপি কাজ করছে, আর জামাত সহ পরিকল্পনা করে, শুরু থেকে পরিকল্পনা করে, তারা হলে ছিল শিবির, পরিকল্পনা করে নির্বাচন করেছে। কোন কথার প্রেক্ষিতে কোনটা বলা যাবে, কোন ব্যাপারে কোন প্যানেল কিভাবে করতে হবে। তো বিএনপি তো ভাবছে আবার ছাত্রদল আছে, এমনি জিতে যাবে। এবং ছাত্রদল আছে, আরো যে দল ছিল স্বতন্ত্র, অনেক দল ছিল, বাম দল ছিল, এদেরকে তো সংগঠিত করতে পারতো, চেষ্টা হয় নাই তো। সুতরাং এই যে বিভক্ত ভোটগুলো বিভক্ত হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু বরাবরই বলি যে এই ডাকসুতে ভোটার হলো 4000, আর এটা জাতীয় নির্বাচনের একটা ইউনিয়নের সমান ভোট না। এটার ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে ঘটে যাবে যেটা বলা হয়, এটা আমার কাছে কিন্তু পুরোপুরি তা মনে হয় না। ধরেন গুপ্ত ওয়ার্ক, তাদের মিশনারিজ ওয়ার্কের মতো ওয়ার্ক থাকে,
ধরেন এই যে আপনার ছাত্র এখন যে ভিপি হলো শিবির থেকে, সে কিন্তু তার শেষে ওয়েন্ড আপ একটা বক্তব্য দিয়েছে, আমি এটা খেয়াল করেছি। তারা বলেছে যে হলে যারা থাকবে তারা যারা বড় তারা আমার ভাই, যারা ছোট তারা আমার ভাই বোন, আমি সেভাবেই থাকতে চাই, আমি ডাকসুর ভিপি হতে, সব দল মতকে নিয়ে একসঙ্গে কাজ করব, সব দল মতকে নিয়ে একসাথে কাজ করব, এমনকি হলে এবং পরিবারের ভিতরেও যদি কারো সমস্যা থাকে আমরা পাশে থাকব। এটা তো একটা মিশনারি ওয়ার্ক, কারণ জামাতের তো ফান্ডের সমস্যা নাই, ফান্ড দিবে। ধরেন আমাদের সময়, আজকের কথা বাদ দেন, সেই আমরা ফার্স্ট ব্যাচে ইউনিভার্সিটি, স্বাধীনতার পরে ইউনিভার্সিটির, আমাদের কাছে তো আমি তো দেখছি যে আমাকে হেল্প করার জন্য তো বহুত শিবিরের তখনকার ছাত্র সংঘ ছিল, তারা তো এগিয়ে আসছে আমাকে হেল্প করতে। হয়তো আমাকে মোটিভেট করতে পারে নাই, সেটা ভিন্ন কথা, বা আমাকে ধরে নেই। এই জন্য তারা কিন্তু প্রত্যেকটা ছাত্র, বিশেষ করে ভালো ছাত্রগুলো টার্গেট করে তাদের একদম যত রকম তাদের আর্থিক অবস্থা থেকে শুরু করে মানসিক সাপোর্ট দেওয়ার, সব কিছু পারিবারিক সাপোর্ট দেওয়া, এটা দেয়। এটা মিশনারিজ ওয়ার্কের মতো করে তারা। সুতরাং ব্যক্তিগত, ব্যক্তি টু ব্যক্তি ওয়ার্ক কিন্তু হয়, কারণ ব্যক্তির ওয়ার্কের একটা ইনফ্লুয়েন্স আছে। তো তারপরে ধরেন দীর্ঘ 17 বছর যে সারা বাংলাদেশটা একটা টমার মধ্যে, ফেসিবাদী শাসনের টমার মধ্যে গেছে, ওটা দেখে তো মানুষ ভয় পায়, ছাত্ররা তো আরো ভয় পায়। ছাত্রীরা নিরিবিলি হলে থাকবে, এটা তো তারা চায়। এখন তার কাছে কিন্তু মুখ্য এটা না, পলিটিক্স একটা সাধারণ ছাত্রের কাছে মুখ্য না, যে শিবির ক্ষমতায় আসলো না ছাত্রদল ক্ষমতায় আসলো, তার ইয়ে হলো যে আমি শান্তিতে হলে থাকতে পারবো কিনা। তাদের ভিতরে এটা ঢুকাইতে পারছে ঠিকই, যে ছাত্রদল জিতলে ছাত্রলীগের কালচার ফেরত আসতে পারে। এই কারণে জোট বেঁধেছে। বিভক্ত, পরিকল্পনার অভাব, ছাত্রদলের প্রার্থী নাই, ছাত্রদলে হলে নাই, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কোনো বিএনপির তরফ থেকে কোনো ইয়ে নাই। যেমন আমি বলেছি টকশোতে আসার পরে আওয়ামী লীগের মিড লেভেলের নেতারা বলেছি, এই ইলেকশন প্রসঙ্গে কথা হয়েছে, আনঅফিসিয়ালি হয়েছে, অফিসিয়ালি হয়েছে। আমি বললাম যে শোনেন, এই যে ছাত্র শিবির, যে গুপ্ত ছাত্র শিবিরের নাম দিছি, তারা ছাত্রলীগের ভিতরে মিলেছিল। এখন একটা কর্দমাক্ত পুকুরে নামতেছেন, এই পুকুরের নিচে সাপ, ব্যাঙ, কেঁচো আছে, কি আছে জানেন? এটা তো জেনে নেবেন, জরিপ করে নেবেন, তারপরে সেইভাবে পরিকল্পনা করে ইলেকশনে নামবেন। না, সেই পরিকল্পনা করে নাই। সোজা আপনি দেখেন আগের দিন, ইলেকশনের আগের দিন প্যানেল দিয়ে খাড়াইছে। এখন তাদের হলে ছাত্র নাই, 6টা না 7টা হল কমিটি করছিল, সেটাও তো কার্যকরী করতে পারে নাই। তো আমি বলবো যে ট্রাস্ট, পরিকল্পনা এবং কৌশলের কাছে ছাত্রদল পুরোপুরি হেরে গেছে। হ্যাঁ, নাহলে তাদের ভোট কিন্তু আমি বলবো যে শিবিরের বাইরে যতগুলো প্যানেল আছে সবগুলো প্যানেল কিন্তু শিবিরের বিপক্ষে ছিল, কিন্তু তাদের বিভক্তির কারণে বিভক্তি রাখতে পারছে। এমনকি আমি দেখছি নাম আছে, পার্টিকুলারলি হলে কোন ছাত্রীটা পপুলার, কোন ছাত্রীটা গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল, ঠিক তার দেশি আর একটা, বা তাকে কাউন্টার ভোট কাটা যাবে আর একটা প্রার্থী দাঁড় করে দিচ্ছে স্বতন্ত্র। কতটা পরিকল্পনা ছিল তার কাছে, ছাত্রদল হলেই নাই, আপনি কি করে জিতবে বলেন? বাস্তবতাটা মানতে হবে। বাস্তবতা খালি আপনি বলেন ছাত্রদল হারাই দিছে অমক টমক, আবার দেখেন শিবির জিতছে, পাকিস্তান খুশি হয়েছে, কয় ইন্ডিয়ান পন্থীরা হারিয়ে গেছে। বলেন তো দেখি, এটা কোনো কথা হইলো? এখানে পাকিস্তানের কি নাক গলানের আছে? জি, আমরা এই নির্বাচনটাকে অনেকেই জাতীয় নির্বাচনের সমীকরণের সাথে মেলাচ্ছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা হয়তো প্রভাব রাখবে, কেউ হয়তো বলছেন রাখবে না। আসলে কি এই জাকসু কিংবা অন্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, এটা কি জাতীয় নির্বাচনের সাথে সমীকরণ মেলানোর সুযোগ আছে? কিঞ্চিত রাখবে না এমনটা না, কারণ এটা তো একটা তরুণদের মনোভাবের বহিঃপ্রকাশও ঘটেছে। আপনি এক সাইডে পরিকল্পনার অভাব, আরেক সাইডে পরিকল্পনা ছিল, কিন্তু এতে কিন্তু আমি মনে করব যে শিবিরের এবং জামাতের যে পরিকল্পনাটা কিন্তু জানা গেছে। জাতীয় রাজনীতিতে যদি ওই জাতীয় ইলেকশনে এই পরিকল্পনার কাউন্টার অথবা ইনোভেটিভ কোনো পরিকল্পনা তৈরি করে, এটাকে অফসেট করা যাবে, সমস্যা নেই। আমি তো মনে করি এটা পজিটিভ দিক। আপনি ইলেকশন করবেন, আপনি এমপি হবেন, আপনি ডাকসুতে জিতবেন, জিতবেন, সাধারণ ছাত্রর সাথে কানেকশন থাকবে না, তা তো হতে পারে না। হওয়া উচিত। এবং জাতীয় নির্বাচনে যেটা হবে, ধরা হয়, বলা হয়, জনশ্রুতি আছে যে আমাদের ফান্ডের অভাব নেই। এখন
যেহেতু এই ডাকসু নির্বাচনে যেভাবে ঘটলো, তাতে এখন জাতীয় নির্বাচনে প্রার্থী যারা হবে তাদের খরচ বাড়বে, কারণ ম্যান টু ম্যান কন্ট্যাক্টে যেতে হবে। তো এখন আর ওই রাস্তা রোড শো, মোটরসাইকেল শো, গাড়ির শো করে তো ভোট বাড়বে না। ভোট বাড়বে হলো কন্ট্যাক্ট, ব্যক্তিগত কন্ট্যাক্ট। আপনি যে প্রার্থী হবেন তিনি স্বচ্ছ হতে হবে। যেমন ধরেন এই মাস মিডিয়ায় প্রচার করছে শিবিরের লোকজন, তারা নিজেরা প্রার্থী না, তাদের লোকজন দিয়ে যে এরা ছাত্র দল, এরা কেস কাটছে বিরোধী দলের বিরুদ্ধে, তারপরে চাঁদাবাজি করছে, অমক করছে, তমক করছে, সব উপসর্গ এমনভাবে মিলাই দিছে যে ছাত্রলীগ আসা আর ওরা আসা আর ছাত্রলীগ আসা। আমারও এই জিনিসটা একটু জানার বিষয় আজিজ ভাই, যে আমরা তো দেখছি যে আসলে ছাত্র দল কিংবা ছাত্র শিবির তারা যে এই সামনে আসলো, এটা তো খুব বেশি দিন হয়নি, 17 বছরের একটা দীর্ঘ শাসন চলেছে দেশে। এই অবস্থায় এই যে ছাত্র দল তারা যখন সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এই সময়ে কেন হঠাৎ করে এই মেসেজটা দেওয়ার চেষ্টা হচ্ছে, বা কেন আসছে যে ছাত্রদল ফিরে এলে ছাত্রলীগের সেই পুরনো কালচারটাই ফিরে আসবে? কারণ হচ্ছে যে ছাত্রলীগের বিপরীতে ছাত্রদলই ছিল। ছাত্রদল যেভাবে, ছাত্রলীগ যেভাবে অ্যাক্ট করেছে, ছাত্রলীগ ছাত্রদল সেইভাবে প্রতিহত করেছে। কারণ চরিত্রিক আন্দোলনের রাজনীতির চরিত্রের মিল আছে, শক্তি প্রয়োগ করা এরকম ছিল কিন্তু আগে, খেয়াল করে দেখেন। কিন্তু এই গত এক বছরে কি ছাত্রদল সেরকম কোনো আচরণ ফেরত গেছে? এরকম নাই, কিন্তু এটা তো সারা দেশে সমাদৃত, এবং জামাত এটা ট্যাগ দিতে পেরেছে যে ছাত্র দল, বিএনপির সবাই চাঁদাবাজিতে ইনভলভ। এখন ধরেন একটা ছাত্র বা ছাত্রী ভোট দিতে যাবে, হ্যাঁ, এখন তার মামা, চাচা বা ভাই তার কাছে চাঁদা দেয়, একজন ধরে নেয় যে জামাত না, চাঁদা নেয় হলে ছাত্র দল বা বিএনপি। সুতরাং সে তখন ভাবে যে আমি এখানে ভোট দেবো ওদেরকে, আমার তো ওই চাঁদা চলতে থাকবে, আমি তো ওটার থেকে মুক্তি চাই। অনেক ফ্যাক্টর কাজ করেছে, অর্থাৎ পরিকল্পনা এবং কৌশলের কাছে, ভুল কথা হচ্ছে, পরিকল্পনা এবং কৌশলের কাছে হেরে গেছে। কিন্তু আমি বলবো এই বিজয় জাতীয় নির্বাচনে কিঞ্চিত প্রভাব ফেলবে বটে, কিন্তু এইটাই জাতীয় নির্বাচনের নিয়ামক শক্তি হবে না। কারণ হচ্ছে আমি এটাই বলছি যে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় একটা ইউনিয়নের ভোট নাই। কোনো একটা কনস্টিটিউয়েন্সি 11 থেকে 12টা 20টা ইউনিয়ন নিয়ে, আমার পাশের কনস্টিটিউয়েন্সি তো কমপক্ষে 20টা কনস্টিটিউয়েন্সি, মানে 4.5 লাখ ভোট নিয়ে। তো এটা বড় ইনফ্লুয়েন্স করবে না, কিন্তু রাজনীতির কিন্তু কৌশল পাল্টাই দিবে, এটাতে শিক্ষা। এবং আমি মনে করবো এটার পজিটিভ শিক্ষা। আপনাকে ক্লিন লোককে প্রার্থী করতে হবে এবং ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতে হবে, এতে খাটনি বাড়বে। আপনি পরিকল্পনা নেন, আপনার পক্ষ থেকে কাজ করবে, আপনার পরিকল্পনা করে করবেন। এখন রাস্তায় খালি বড় বড় মিছিল করবেন, রাস্তায় খালি শো করবেন, অমুক পার্টি দিবেন, অমুক খাওয়া দিবেন, তাতে হবে না, হবে না। অর্থাৎ কৌশলের পরিবর্তন আসবে। অর্থাৎ আমি বলবো যে জনগণের কাছাকাছি, জনগণের প্রতিনিধি হতে গেলে জনগণের কাছাকাছি যেতে হবে। আমি কিন্তু এটাকে পজিটিভ সাইন নিয়েছি। জি, আপনি যে ব্যক্তি টু ব্যক্তি যোগাযোগের কথা বলছেন, যেটা হয়তো শিবির করেছে বলেই হয়তো তারা এই জায়গায় আসতে পেরেছে, কিংবা তারা একটা বিশাল জয় পেয়েছে। এন্ড প্রশ্ন হচ্ছে এই যে ব্যক্তি টু ব্যক্তি যোগাযোগের ভিত্তিতে যে তারা দলটি, আর একে তো ডাকসুর মতো জায়গায়, আবার জামাতও হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা তাদের মতো কাজ করছে, সেটা কি সেই ক্ষেত্রে বিএনপি কি সেই কাজটা করতে পারছে এখন ব্যক্তি টু ব্যক্তি যোগাযোগ করার ক্ষেত্রে? এখনো বিএনপি এটা করতে পারছে না। আমি বলবো, ধরেন আমি ব্যক্তি টু ব্যক্তি বলছি যে আগে যেমন রোড শো করে মিটিং করছে, বলা হতো বড় বড় শোডাউন, বড় বড় শোডাউন, এখন তা না, আপনাকে উঠান বৈঠক করতে হবে, বুঝাইতে হবে। অর্থাৎ আপনি যে তার প্রতিনিধি এটা বুঝাইতে হবে। এখন মাস্তানি শো করলেই আপনার ভোট নেই, পরিষ্কার। আপনাকে তার লোক হতে হবে, এটা আমি বুঝাইতে। আর বিএনপি তো এখনো আওয়াজ বাড়তেছে, তারা অবশ্য চিন্তা করতেছে, তারা কি ফাইন্ডিংস করবে জানি না। তো আমি তো বললাম, আমি নিজে বলেছি, মিড লেভেলের 4 জন নেতাকে বলেছি যে আপনাদের ছাত্র দল ক্যাম্পাসের মধ্যে নাই, 6টা হল কমিটি করলো, তাও সেটা প্রতিষ্ঠিত করতে পারলো না। আপনাদের ছাত্র নাই, রেগুলার ছাত্র দিয়ে ছাত্র দল করা নাই। সুতরাং এই যে জমা আবর্জনা যুক্ত পুকুরে নামছেন, এর ভিতরে সাপ না ব্যাঙ আছে দেখে নিয়েন, এটাই বলছি। সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েন, সেটা তো নাই। আপনি দেখেন ছাত্র দল তো ঠিক মতো, আবার দেখা যায় যে এটাও একটা পত্রিকায় শুনলাম যে সিনিয়র যারা ছাত্র দলের আছে,
এরা তো অনেকটা অছাত্র, নামে মাত্র ছাত্র। এই জুনিয়ররা ডাকসুতে জিতে যাক এটা চায় নাই, ওদের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব আছে। আবার আমি শুনলাম যে বিএনপির নেতাদেরও অমুকে আমার লোক, অমুকে তোমার লোক, আমার লোক জিতুক, এটা তো করলা। আর শিবির এবং জামাত একদম পরিকল্পনা করে একদম ওয়ান ম্যানের মতো, মানে তাদের যত লোক আছে সব ওয়ান, একদম পরিকল্পনার বাইরে কিছু। তার মানে কি ছাত্র দলের মধ্যে নিজেদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিংবা দ্বন্দ্ব ছিল, স্বার্থের দ্বন্দ্ব ছিল? আপনি ভিপি প্রার্থী সে তো নিজে বলছে যে আমাকে কোঅপারেশন করা হয় নাই, আমার ছাত্র দল থেকে কোঅপারেশন করা হয় নাই, আমার সিনিয়র বন্ধুরা, সিনিয়র ভাইয়েরা কোঅপারেট করে নাই বলছে তো। অর্থাৎ সে বলতে চাইছে জুনিয়রদের ভিপি ডাকসুতে ভিপি জিএস যদি হয়ে যায় তাহলে ছাত্র দলের মূল নেতাদের সুপারসিড করে যায় না, ইমেজ ওয়াইজ এটা ছাত্র দল চায় নাই। তাহলে এটাকে প্রহসনের নির্বাচন তারা বলছে কেন, নিজেদের মধ্যে যদি এরকম থেকে থাকে? এটা হলো জাস্ট আমাদের পলিটিক্যাল কালচার। আমার দুর্বলতাটা আমি স্বীকার করছি না, এটা তো সত্য। 4000 ভোটার, 80% ভোট কাস্ট হয়েছে, তারা তো ভোট কেন্দ্রে গেছে, তারা ভোট দিছে। ছোটখাটো সমস্যা আছে, আমিও আপত্তি তুলেছি, এটা ঠিক। কিন্তু এত বড় একটা ঘটনা যেখানে ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 8 নম্বর নির্বাচনই হয় না, এবং এত শৃঙ্খল একটা ভোট হয়েছে কোথাও। আগে আপনি দেখেন, আগে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন মানেই বাক্স নাই, পুরো ব্যালট বাক্স নিয়ে চলে গেছে। এবারে তো দেয় নাই, এমনকি ভোট গ্রহণের সময় পর্যন্ত আমরা কোনো অভিযোগ, তেমন বড় কোনো অভিযোগ না। একটা মেয়েকে আমি দেখছি যে একজন শূন্য ভোট পেয়েছে, তার সাথে আমি কালকেই একটা টেলিভিশনে ছিল সেই প্রফেসরের সাথে, সে বলছে যে না উত্তর দিয়েছি, আগের একজন শূন্য পাইছে, সে ভাবছে যে আমার ভোট গেল কোথায়। তারপরে তাকে দেখানো হয়েছে যে তোমার প্রার্থী তো 100 কত ভোট পাইছে, তো তোমার তো ভোট আছে তো এর ভিতরে। সে তখন বেরিয়ে গেছে লজ্জায়। হয়তো এই আরো অভিযোগ শুনেছি, ধরেন এক কেন্দ্রে সিদ্ধান্ত হয়েছে যে প্রার্থী যেতে পারবে, আর এক কেন্দ্রে প্রার্থী যেতে পারবে না। আবার দেখা গেল শিবিরের প্রার্থীরা কেন্দ্রের ভিতরে, গ্লাসের ভিতরে আছে, ছাত্র দলের প্রার্থী, ভিপি প্রার্থী সে ঢোকার চেষ্টা করছে, যায় নাই, ঢুকতে পারে নাই। ভিসি বলছে যে সিসি ক্যামেরা আছে, সব প্রমাণ করা যাবে, কোথাও কোনো কারচুপি হতে পারবে না, ডিগিং হতে পারবে না। তাহলে যেসব অভিযোগগুলো আছে সেই সব অভিযোগগুলো একটু প্রমাণ করে রেজাল্টটা দিলে কি সমস্যা হতো? জি, আজ আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমি একটু বিষয় জানতে চাইবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝখানে একদিন বলছিলেন যে এই যে ডাকসুর যে নির্বাচন, ভোটের দিনই বলেছেন এটা হয়তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা মডেল হয়ে থাকবে। গতকালকে আইন উপদেষ্টা একটা কথা বলেছেন যে ট্যাগ কালচার যেটা ছিল সেটার বিরুদ্ধেই আসলে এক ধরনের ভূমিধ্বস বিজয় হয়েছে। আসলেই কি এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কোনো মডেল হিসেবে কাজ করবে? না, এটা পুরোপুরি করবে না, তবে কিছুটা আসবে, কিছুটা চিন্তা খোরাক দিবে। যেমন আইন উপদেষ্টা বলেছে ট্যাগ কালচার চলে গেছে, এটাও ঠিক না। ট্যাগ কালচার হলে এই যে ছাত্র দলকে ভোট দিলে ছাত্রলীগ ফিরে আসতে পারে, এই সন্দেহ তো করেছে, পাকিস্তান কয় যে ভারত এখানে হেরে গেছে, কেন কইছে? এগুলো তো পলিটিক্যালি দেখা হচ্ছে, তো বিষয়টাকে পলিটিক্যালি দেখা হচ্ছে এটাকে। আমার বক্তব্য এই জায়গায় যে ধরেন সক্রেটিস বলেছিল উচ্চ বিশ্ববিদ্যালয়গুলো হয় জ্ঞান উৎপাদনের কারখানা, আর আমাদের অনুন্নত দেশগুলোতে আপনি দেখেন নেতা তৈরির কারখানা। নেতা তৈরি আপনি বলেন না, এই যে ডাকসুগুলো হয়েছে, আপনি বলেন মাহমুদুর রহমান বান্না, যারা ডাকসুতে ভিপিজি, মোজাহিদুল ইসলাম সেলিম, এরা তো ছিলেন। এমন কি বড় নেতা হয়েছে, এমন কি জাতি উদ্ধার করে ফেলছে ডাকসু? বলেন যে ডাকসু না জিতলে নেতা হওয়া যাবে না, কে বলছে বলেন? পশ্চিমা কোন দেশে আছে? এই যে আমেরিকাতে ইসরায়েলে গণহত্যার বিরুদ্ধে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছিল সব, কোন সংগঠনের নেতৃত্বে আসছে? সব ইউনিভার্সিটির ছাত্ররা বেরিয়ে গেছে, এটার প্রতিবাদ করেছে। এই যে নেপালে কোন সংগঠনের নেতৃত্ব হয়েছে? আমাদের নেপালের যে পরিস্থিতি, ঠিক আমাদের দেশে একই পরিস্থিতি বিরাজ করতেছে। এখন এটার জন্য যদি কেউ লিডারশিপ নেয়, সে তো উইনোভার করতে পারে। আপনি তো ট্যাগ করলে তো হবে না, যে এখন ট্যাগ আপনার ধরেন নেপালে এই যে বেকারত্ব, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, যতগুলো ইস্যু আছে, সরকার ফেল, ঠিক আমাদের দেশে একই অবস্থিতি
তৈরি হয়েছে। এখন যদি তরুণরা নেমে যায় মাঠে, কি করবেন? ট্যাগের এখানে বিষয় না তো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এম আজিজ, সময় দেওয়ার জন্য। প্রাণবন্ত আলোচনা হলো, আমরা আরেকদিন হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।